তিরুপতি বালাজি মন্দির সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি। এই মন্দিরটি ভেঙ্কটেশ্বর মন্দির বা তিরুপতি মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিতোর জেলার অন্তর্গত তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরটি পুরোটাই রহস্যে মোড়া। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন ভগবান বিষ্ণুদেবের অবতার ভেঙ্কটেশ্বর। কিন্তু কখন কোন পরিস্থিতিতে ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর অবতার নিয়েছিলেন তা আপনারা জানেন কি? কি রহস্য রয়েছে এই মন্দিরে? বিশ্বের সবথেকে ধনী দেবতা কেন তিরুপতি বালাজিকে বলা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই কাহিনীটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। একদিন মহর্ষি কাশ্যপের নেতৃত্বে সব ঋষিরা মিলে সরস্বতী নদীর তীরে এক যজ্ঞের আয়োজন করেন। হঠাৎই একজন ঋষি প্রশ্ন করেন, আমরা সবাই নিজের নিজের ইষ্ট দেবতাদের অর্ঘ্য দিই, কিন্তু সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন দেবর্ষি নারদ সেখানে হাজির হন এবং তিনি বলেন, সব কিছুর মূল হচ্ছে ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু ওনাদের মধ্যে শ্রেষ্ঠ কে? এবং এটি বিচার করার জন্য দায়িত্ব দেওয়া হয় মহর্ষি ভৃগু মুনিকে। এরপর ভৃগু মুনি প্রথমে যান প্রজাপতি ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তখন গভীর ধ্যানে মগ্ন। ভৃগু মুনি কোনো রকম সম্মান না জানিয়েই ব্রহ্মার ধ্যান ভঙ্গ করেন। ভৃগু ছিলেন ব্রহ্মার মানস পুত্র, তাই ব্রহ্মা পুত্রকে ক্ষমা করে দিয়ে জিজ্ঞাসা করে, এভাবে তোমার আগমনের কারণ কি? তখন ভৃগুমুনি বলেন, আমি একজন ঋষি হওয়ার সত্ত্বেও আপনার কাছে কোনোরূপ সম্মান পেলাম না। সন্তানের মুখে এইরূপ কথা শুনেই ব্রহ্মা রেগে যান। ব্রহ্মা বলেন, তুমি তোমার পিতার কাছে সম্মান চাইছো? এই বলে অভিশাপ দিতে গেলেই ভৃগুমুনি স্তব করে ব্রহ্মাকে শান্ত করেন এবং সেখান থেকে চলে যান মহাদেবের কাছে কৈলাস পর্বতে। মহাদেব তখন ধ্যান করছেন, পাহারায় আছেন নন্দী মহারাজ। ভৃগুমুনি ভেতরে প্রবেশ করতে গেলে নন্দী মহারাজ বাধা দেন। এটা দেখে ভৃগুমুনি বাগবিতণ্ডা শুরু করে দেন। তারপর জোর করে ভেতরে প্রবেশ করে মহাদেবকে কোনো রকম সম্মান না জানিয়েই বলেন, আপনি তো দেবাদিদেব মহাদেব, আপনার দরবারে নাকি অবাধে যাওয়া আসা করা যায়, তাহলে আজ আমাকে কেন নন্দী মহারাজ বাধা দিল? মহাদেব যতই শান্ত করার চেষ্টা করেন, ভৃগুমুনি তার পরিকল্পনা মাফিক ততই রেগে যান। এরপর মহাদেব রেগে ত্রিশূল দিয়ে ভৃগুমুনিকে মারতে উদ্যত হলে পার্বতী কোনো রকমে সেই পরিস্থিতি ঠান্ডা করেন। এরপর তিনি যান বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেব তখন অনন্ত শয্যায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। দেবী লক্ষ্মী বসে ওনার পদসেবা করছেন। হঠাৎ সেখানে ঢুকে বিষ্ণুদেবের উদ্দেশ্যে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। বিষ্ণুদেব এতটাই ঘুমে আচ্ছন্ন ছিল যে কোনো কথার উত্তরই দেন না। তখন এক অঘটন ঘটিয়ে ফেলেন ভৃগুমুনি। তিনি বিষ্ণুদেবের বুকে সজোরে পদাঘাত করে বসেন। বিষ্ণুবক্ষে লক্ষ্মীর বাস, তবুও ভগবান বিষ্ণু তাকে কোনোরূপ রাগ না দেখিয়েই ভৃগুমুনির পায়ে হাত বুলাতে থাকেন আর বলেন, আমাকে পদাঘাত করার কারণে আপনি ব্যথা পাননি তো? ভৃগুমুনি বুঝতে পেরে নারায়ণের পায়ে লুটিয়ে পড়েন। ত্রিদেবের শ্রেষ্ঠত্বের বিচার করতে তার আর কোনোই অসুবিধা হয় না। বিষ্ণুদেব ক্ষমা করে দিলেও দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তিনি বিষ্ণুদেবকে বলেন, প্রভু, আপনার বুকে তো আমার বাস, আর সেখানে পদাঘাত করার পরও আপনি তাকে কোনো কথা না বলে তার পায়ে হাত বুলাচ্ছেন। এই বলে বিষ্ণুদেবের উপরে রাগ করে লক্ষ্মী বিষ্ণুদেবকে ছেড়ে বৈকুণ্ঠ থেকে চলে যান। মাতা লক্ষ্মী বিষ্ণুদেবকে ছেড়ে চলে যাওয়ায় কাতর হয়ে পড়েন বিষ্ণুদেব। বিষ্ণুদেবের এইরূপ অবস্থা দেখে ভগবান ব্রহ্মা এবং মহাদেব দেবী লক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দেবী লক্ষ্মী বলেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, যেখানে আমার স্বামীর কাছে আমার কোনো সম্মান নেই আমি সেখানে ফিরে যাব না। আপনি আমাকে একটি পবিত্র জায়গা বলুন যেখানে আমি থাকতে পারি। মহাদেব বললেন, পৃথিবীতে ভেঙ্কটাদ্রি পর্বতে আপনি থাকতে পারেন, সেখানে বিষ্ণুদেব বরাহ অবতারী ছিলেন। দেবী লক্ষ্মী বললেন, আমার জন্য এর থেকে পবিত্র স্থান আর হবে না। দেবী লক্ষ্মী আরও বললেন, আমাদের রূপ বদল না করলে আমাদেরকে বিষ্ণুদেব ঠিক খুঁজে নেবেন। তখন মহাদেব বললেন, ওখানের রাজা চোল খুবই ধার্মিক, ওখানে গোমাতাকে মায়ের মতো সম্মান করা হয়। এরপর ব্রহ্মদেব একটি গাভী রূপে এবং মহাদেব একটি সুন্দর বাছুর রূপ ধারণ করেন এবং মাতা লক্ষ্মী একজন গোয়ালিনীর রূপে যান রাজা চোলের কাছে।
রাজা চোল মেয়েটিকে তার আগমনের হেতু জানতে চাইলে গোয়ালিনী রূপী লক্ষ্মী বলেন, এই গরু বাছুর আপনি রাখুন। রাজা চোল গোয়ালিনীকে মূল্য দিতে গেলে তখন আর গোয়ালিনীকে খুঁজে পান না। এরপর দেবী লক্ষ্মী ভেঙ্কটাদ্রি পর্বতে তপস্যাতে লীন হয়ে যায়। অপরদিকে শ্রীবিষ্ণু খুঁজতে খুঁজতে এসে হাজির হয় রাজা চোলের রাজ্যে। কাতর শ্রীবিষ্ণু অন্যমনস্কভাবে একটি পিঁপড়ের ঢিবির মধ্যে পা দিয়ে সেখানে প্রবেশ করেন এবং সেখানেই তিনি থাকতে শুরু করেন। অন্যদিকে রাজা চোল তার গোপালককে দায়িত্ব দেন সেই গাভী ও বাছুরটিকে দেখভাল করার জন্য। কিন্তু সেই গাভীটি গোপালকের চোখ এড়িয়ে রোজ পিঁপড়ের ঢিবির উপর তার দুধ দিয়ে যায়। প্রতিদিন দুধ কম হওয়ায় রাজা চোল তার গোপালককে সন্দেহ করতে থাকে। তাই একদিন গোপালক গরুটির পিছন পিছন গিয়ে সব দেখে আর প্রচণ্ড রাগে গরুটিকে একটি কুঠার ছুঁড়ে মারতে গেলে ভগবান শ্রীবিষ্ণু ভেতর থেকে উঠে আসে আর সেই কুঠারের আঘাত লাগে ভগবান বিষ্ণুর মাথায়। একটি গাভীকে মারতে যাবার রাগে সেই কুঠার দিয়ে বিষ্ণুদেব গোপালককে হত্যা করেন। রাজা চোল গাভী ও গোপালককে খুঁজতে গিয়ে দেখে গোপালককে বিষ্ণুদেব হত্যা করেছেন। শ্রীবিষ্ণু রাজা চোলকে বলেন, রাজা চোল, এ কারণে আপনিও সমান অপরাধী, তাই আপনাকেও শাস্তি পেতে হবে। শ্রীবিষ্ণু অভিশাপ দেন রাজা চোলকে যে জীবনের বাকি সময় রাক্ষস হয়ে থাকার। তখন রাজা চোল অত্যন্ত দুঃখের সঙ্গে শ্রীবিষ্ণুর কাছে ক্ষমা চাইতে থাকেন। তখন শ্রীবিষ্ণু রাগকে শান্ত করে চোলকে বর দেন যে পরের জন্মে রাজা আকাশ রাজন হয়ে জন্মানোর, এবং তিনি বলেন পরজন্মে আপনার কন্যা পদ্মাবতীর সঙ্গেই আমার বিবাহ হবে। এরপর শ্রীবিষ্ণু যায় বকুলা মায়ের কাছে, যে ছিল পূর্বজন্মে মাতা যশোদা। এরপর বেশ কিছু বছর কেটে যাওয়ার পর রাজা চোল আকাশ রাজন হয়ে জন্মায় এবং সে বিবাহ উপযুক্ত হলে তার বিবাহ হয় রানী চন্দ্রিকার সঙ্গে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। তাই গুরু শুক্রাচার্যের কথা মতো তারা শুরু করে যজ্ঞ, এবং যজ্ঞ দেবতা তাদের সন্তুষ্ট হয়ে বলেন মাটিতে অন্ন ছড়াতে। আর তারপর তারা যজ্ঞ দেবতার কথা মতো অন্ন ছড়াতে শুরু করলে দেবী ধরিত্রীর আশীর্বাদে একটি পদ্ম ফুলের উপর এক তেজস্বী কন্যাকে পান। তারপর সেই কন্যার নাম রাখেন পদ্মাবতী। এরপর পদ্মাবতী বিবাহ উপযুক্ত হলে একদিন বিষ্ণুদেবকে দেখে পদ্মাবতী মোহিত হয়ে পড়েন। তারপর বিষ্ণুদেব বকুলা মায়ের কাছে এসে সাহায্য চান পদ্মাবতীকে বিবাহ করার জন্য। বকুলা মা আকাশ রাজনের কাছে শ্রীবিষ্ণুর সঙ্গে পদ্মাবতীর বিবাহের প্রস্তাব রাখলে রাজা রাজি হলেও তিনি ভাবতে থাকেন মাতা লক্ষ্মীর সঙ্গে না থাকায় বিষ্ণুদেবের কাছে কোনোই অর্থ নেই, তার কাছে ধনসম্পত্তির অভাব রয়েছে। তাই শ্রীবিষ্ণু যায় কুবেরের কাছে ধনসম্পদ ধার হিসেবে নেন এবং শ্রীবিষ্ণু বলেন এই ঋণ আমার ভক্তরা শোধ করবে। যখন আমি তিরুপতি বালাজি ভেঙ্কটেশ্বর রূপে পূজিত হব তখন তাদের ভক্তির ফলস্বরূপ আমি তাদের ধন প্রদান করব আর সেই ধন দিয়ে তারা আপনার ঋণ শোধ করে দেবে। এরপর শ্রীবিষ্ণুর সঙ্গে পদ্মাবতীর বিবাহ হলে মাতা লক্ষ্মী এটা দেখে মেনে নিতে না পেরে সেখানেই প্রকট হন এবং শ্রীবিষ্ণুকে বলেন আমি থাকতে আপনি কি করে অন্য কাউকে বিবাহ করতে পারেন। শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী ও পদ্মাবতী দুজনকে এইভাবে দেখে একটি মূর্তি রূপ ধারণ করেন। ওনার সাথে দেবী লক্ষ্মী ও দেবী পদ্মাবতী দুইজনেই দেবী মূর্তি রূপ ধারণ করেন। তারপর ভগবান শ্রীবিষ্ণুর এই রূপ ভগবান তিরুপতি বালাজি ভেঙ্কটেশ্বর রূপে পূজিত হন। এখন লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে এই ভেঙ্কটেশ্বর মন্দিরে। তিরুপতিকে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা বলা হয়, কারণ তেলেগু ভাষায় তিরু শব্দের অর্থ হলো শ্রী বা লক্ষ্মী, আর লক্ষ্মীর পতি হলেন তিরুপতি, আর তিনিই হলেন শ্রীবিষ্ণু। যার পক্ষে দেবী লক্ষ্মী বাস করে সে তো ধনী হবেই। এই মন্দিরে রয়েছে অনেক রহস্য। এই মন্দিরে তিরুপতি বালাজির মূর্তিটি কেউ কোনোদিন তৈরি করেনি। এখানে ভগবান বিষ্ণু নিজেই প্রকট হয়েছিলেন। উক্ত কাহিনীতে বলা মাথায় আঘাতের দাগ এখনও রয়েছে এখানে এই মূর্তিতে। বালাজির মূর্তিতে উপরে শাড়ি এবং নিচে ধুতি পরানো হয়। মনে করা হয় এখানে ভেঙ্কটেশ্বর মূর্তিতেই বিরাজ করছেন দেবী লক্ষ্মী। এখানে রন্ধনশালায় একটি প্রদীপ কোনো তেল ঘি ছাড়াই একইভাবে 1000 বছর ধরে জ্বলছে। এই রহস্যের উদ্ঘাটন কেউ করতে পারেনি। কারণ মনস্কামনা পূর্ণ হলে এখানে চুল দেওয়ার প্রথাও রয়েছে। শুধু ছেলেরা নয়, এখানে মেয়েরাও নিজেদের চুল দান করে।
বলা হয় এই মন্দিরে ভক্তরা যত চুল দেন ঈশ্বর তার 10 গুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেন। তিরুপতির মন্দিরে চুল দিলে সন্তুষ্ট হন মাতা লক্ষ্মী। এই মন্দিরের আরও অনেক রহস্য সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।